শুভ দুপুর বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুস্মিতা। আজ আমি নিয়ে এসেছি নিরামিষ আলু দিয়ে ধোকার ডালনা, যার জন্য আগের দিন আমি ছোলার ডাল 200 গ্রাম ভিজিয়ে রেখেছিলাম। যার জন্য দেব একটু আদা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। মশলা বেশি কিছু নিইনি আজকে। আমি নিয়েছি 2টো ছোটো ছোটো টমেটো, একটু আদা আর গোটা 5 কাঁচা লঙ্কা। আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন, কেটেও দিতে পারেন। গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব 1 চামচ মৌরি আর 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে পেস্ট করা ছোলার ডালটা দিয়ে দেব। ছোলার ডালটা হালকা ফ্লেমে নাড়াতে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। ততক্ষণ আমি একটা থালাতে সাদা তেল মাখিয়ে নেব। তেলটা মাখালে কি হয়, থালাতে ধোকাটা ধরে নেয় না। এদিকেও ছোলার ডালটা জল শুকিয়ে গেছে, থালাতে তুলে নেব। আমি এখানে লবণ দিইনি, তরকারিতে লবণ দিলে চলে, আপনারা চাইলেও এতে লবণ দিয়ে দিতে পারেন। ছোলার ডালটা ভালো করে সমান করে নেব। এবারে পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলেও গোল গোল করে নিতে পারেন। আমি এখানে বরফির আকারে কেটে নিচ্ছি। দেখুন আমি এই রকম পিস করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সাদা তেল। আজকের রান্নাটা পুরো সাদা তেলেই হবে। তেল গরম হয়ে গেছে, একে একে ধোকাগুলো ভেজে নেব। ধোকাটা একটু কড়া করে ভেজে নেব। আমার ধোকা ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন ধোকার কালারটা এইরকমই রেখেছি। আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব একটু জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো আমি আলাদা করে ভাজিনি, আমি একেবারে ফোড়নেতেই ভেজে নিয়েছি। হালকা করেই ভেজে নেব। আপনারা চাইলেও আলাদা ভাজতে পারেন। এবারে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারের জন্য এটা ব্যবহার করলাম। দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। এবারে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো জল। জলটা একটু বেশিই দেবো, কারণ ধোকাতে একটু জল টেনে নেবে। আমার ঝোলটা ফুটে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা ধোকাগুলো। দিয়ে হালকা আঁচে চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। আমার ধোকার ডালনা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এবারে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। দিয়ে দেব একটু ঘি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।